ঘুষাইছে ঘুষাইয়ে মারছে বাচ্চা ফেটা আছিল 5 মাসের গো ঘুষাইয়ে মাইরে হেলাইছে ঘুরাইছে দাগ হইছে এই সাইডে ওই সাইডে দাগ হইছে আল্লাহ গো সব জায়গায় শরীরে ফিটাইছে এক জায়গা জখম করা বাদ দেয় নাই সব জায়গাতে ফিটাইছে 5 মাসের গর্ভবতী আছিল আল্লাহ গো কি দিয়া করে ঘুমাইছে করবেন না নাক দে রক্ত বাতাসে নিচে আনবে কেন রক্ত ভাসছে হয়েছে আমারে কইছে বিষ খাওয়ানোর কথা খবর দিছে আমার পুরি মাইরা না ঘুমায় কেটে কেটে দিছে আর কি করে আসুন আল্লাহ গো আল্লাহ গো টিপে ধরছে আবার ফিরে এই জায়গায় আপনার দিছে কোবাইছে সেটা ব্যান্ডেজ করে নিছে আবার ফিরে আপনার কানতলার ওই দিক দিয়ে পিটাইছে আবার ফির ঠাইসা ধরছে হাতের ছাপ পিঠে মধ্যে কি জেনি দিয়ে মারছে একেবারে পুরা জায়গা একেবারে লাল হয়ে গেছে কোনো কিছু বোঝা যায় না একেবারে রক্ত রক্ত হয়ে গেছে আবার ফির 5 মাস গর্ভ আমার বোন হয় 5 মাসের প্রেগনেন্ট আপনার এই জায়গায় রক কাইটে দিছে পায়ের এই জায়গায় আবার ফিরে এদিক দিয়ে পিটাইছে আবার আপনার মাথা ফাটাই দিছে হা করে হয়েছে মাথা সব জায়গা দিয়ে রক্ত ঝরতেছে নাক দিয়ে রক্ত ঝরতেছে এ কি করলো রে আমি কোনদিন দেখি নাই গায়ে বাবে তোমার জামাই খাওয়া দাওয়া কইরা অফিসে গেল গা বেজাল শেষ না নিরিবিল লাঞ্চের সময় আইছে আবার সাথে সাথে বাচ্চাটা খায় নাই এই অবস্থায় বিয়ানি ফোন দিছে এই বেটি ফোন দিছে ফোন দেওয়ার পরে যাই কয় মাদার চোদ ধরতে পারা তোরে আর এই দেশ রাখতাম না এই অবস্থায় পরিচয় কেরমারে কথা কইছে আব্বু আজ বোধহয় আমার জীবন যাবো এই যে আমারে অত্যাচার এই কথাটা কর পরে থেকে জামাইয়ের সাথে ওই বেটার সাথে আমি 1 ঘন্টা কথা কইছি জামাই অনুরোধ নাগে কি হয়েছে হয়েছে আমার মুরব্বী বাপটা অসুস্থ এই 4 দিন মেডিকেল আছি আমরা এইটা নিয়ে টেনশনে আছি আপনারা যে দেখ পারবেন না আপনার দাদা শ্বশুর দেয় তাহলে কিন্তু কোনো মানবতা ছিলেন আর এই ঢাকা শহরে এরকম ভাব করতেছেন পরে কয় কি আচ্ছা এটা আমি দেখুনি এই কথা কয়ে আমি গেলাম জোর হাত করে কই কোনো পাশে যে না কোনো ভেজাল না হয় আমি 2 দিন পরে আইতাছি আচ্ছা আমি এটা মানলাম মানার পরে যাই যে বেডিটা চিক্কার একটা মারছে এই চিক্কারটা মারা আর বেডির পরে আমি গেলাম যে আচ্ছা আমি বেডির টাইম আরেকটা কথা শুনি খালি আর ফোন দিল না নিয়ে গেল গা যে সঙ্গে আসরের আগে আগে বা আসরের পরে তখন আমার কয় কি ওই ওর খালা তো ভাই আফরোজার খবর নিছেন আমি কই আফরোজার খবর আমি জামাইয়ের সাথে দুবিরা কথা বললাম ওই বেটার সাথে আর পরে আর কথা হয় নাই বেডির টাইম দিবার গেছে বেডির টাইম আর ফোন দেয় নাই গেছে গা মোবাইল টোবাইল নিয়ে পরে কয় আপনার আফরোজা নাইকা 2টা হাসপাতাল ঘুরাই নিয়ে এলাম এই মুহূর্তে আরেকটা নিয়ে গেতাছি এই পর্যন্তই আমার কথা ওই আর বললো কি কয় আমি এই ঢাকা শহরে শিবিরগিরি করি 2-1টা মায়ের অভ্যাস আছে ভাই বউ এটারে সাত ভাই শেষ করে দিছি এরকম লাশ মারা আঙ্গর ব্যাপার না হ্যাঁ আইনের কাছে আমি সঠিক বিচারটা চাই স্যার আমি কিছু চাই না যেটা সত্য আমার বেটি যদি এইরকম ভাবে 2টা জিনিস শুদ্ধ নষ্ট হইলো আমি সঠিক আচরণটা চাই আমি অন্য কোনো আমি হ্যাঁ গর্ভবতী 5-6 মাস আল্লাহ গো সকালবেলা পুরি ফোন দিছে বালা হুস করলো মা তুমি কি আন দিছ আমিও কইলাম পুরি কইলো কি আন দিছি কোয়ার পরে আবার ওর বাবার সাথে কি কথা কইলো বললাম বালাই আছে এরপরে ফোন কাটতে দিছে ওর বাবার সাথে কথা কয়ে 1টার সময় কথা কলে জামাই ফোন দিয়ে হাইরে ফোন ধরছি আমার সাথে তুমুল রাগারাগি করে বেডে নিয়ে বাচ্চা আমাকে কি হয়েছে আবু কলে কিছু হয় নাই বাচ্চা বিচার করবো আমি কি হয়েছে আবু কোন কলে কিছু হয় নাই কে আমাকে আবু হাত পাওয়া ধরি ওই দেশে মারামারি করুন না যে আমার অনেক ছোট্ট পোলাপান বুঝে না আনে হয়েছেন স্বামী আনে বুয়ো জড়াই নেন নেওয়ার পরে পুরি বাউ করে পাঠাই দেন পুরি পালাও পরে দিয়ে দেবো মারামারি করুন না যে হাত পা ধরার পরে কইলাম যে আবু আনের হরের সাথে কথা কই পরে পরে আবার কেন আমি দিলাম উপরে কুতুরি কি কথা কইলো বুঝ দিয়ে পুরিরে ধরে ধরে মারবো আমি ওতে বগলো বই হয়েছি জামাই গো আমি আমার পুরিরে শাসন করবো
ও পরে ফোন দিয়ে কিনা কইলো বুঝাইলো, বুঝানির পরে এই যে আসরের নামাজের আগ দিয়ে খবর বিষ খাইছে বলে আমার বুড়ি কারা ফোন দিছে। আমার এই বালা ফুরি আনি আমি জানি গো। তো পরে ফের আবুজার বাপের কাছে ফের ফোন দিছি যাই বিয়াই আবুজাতে যোগাযোগ করেন না, হয়রে আনে বিটি বিটি জামাই আইসে বুড়া মেশিক দিয়ে বের করেন, অসুস্থ মানুষ হাত মুখ কথা কওয়া যায় না। তা আবুজার বাবু বলে যে ভিডিও সেটি দেখো, ঢাকা শহরে বুড়া মানুষ ভিডিও সেটি দেখলে সমস্যা আমার দেখা যায়। তা কইলে যে না, কয়টা না আগে আমার ব্যাটারি নাগুক, তাও এসে নিজে চোখ দিয়ে দিয়ে যায়, কাত্তা সাত করে যায়, বুড়া দাদা দাদা শ্বশুর আশীর্বাদ নিয়ে যায়। আমি এই কথা বিয়েকে আমি বলছি। হচ্ছে যে এখানকার আমাদের শেলকোয়ার দুইজন স্বামী স্ত্রী তারা থাকতে হচ্ছে আপনার গাজীপুরে গাজীপুর থাকতো, সেখানে গ্রামীণ চাকরি করতো। তারা চাকরি করার সময় গতকালকে বিকেলে মেয়ের যে জামাই তার শ্বশুর বাড়িতে ফোন দিয়ে বলছে যে মেয়েটা বিষ খাইছে। বিষ খাওয়ার কথা বলে তারা নিয়ে গেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা, সেখানে মৃত্যুবরণ করে। তো মৃত্যুবরণ করার পরে তারা লাশ বাড়িতে নিয়ে আসে। এখন উক্ত মৃত্যু সংক্রান্তে মেয়ে ফোটকর যারা আছে তাদের সন্দেহ আছে, এই জন্য তারা আমাদেরকে জানাইলে আমরা পুলিশ পাঠাইছি, টিম পাঠাইছি, সেটা লাশ প্রত্যাহার করে মর্গে পাঠানো হবে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য। এই